দেখবেন যখন আমরা কাউকে খুব পছন্দ করি, মানে তাদের ওপিনিয়নটা আমাদের কাছে ভীষণ ম্যাটার করে। সেটা সবসময় যে রোম্যান্টিক্যালি হতে হবে বলছি না, যে কোনো ক্ষেত্রেই এটা প্রযোজ্য। কিন্তু যাদের প্রেজেন্সটা আমাদের লাইফে একটা বিগ ইম্প্যাক্ট ক্রিয়েট করার পোটেনশিয়াল রাখে, অনেক সময় সেখানেই না আমরা নিজের মনের কথাটা বলতে ভয় পেয়ে যাই। মানে আমাদের মনে হয় যে যদি তারা না বলে, যদি রিজেক্ট করে দেয়, যদি আমাকে ছেড়ে চলে যায়, আর এই ছেড়ে চলে যাবার ভীতিতে আমরা অনেক সময় নিজের কথাগুলো না গিলতে থাকি, নিজের মনের মধ্যেই লুকিয়ে রাখি। যেখানে না বলার না বলি না, যেখানে বাউন্ডারি ক্রিয়েট করার সেখানে আমরা বাউন্ডারি রাখি না। আমরা ভাবি যে আম, না বাবা থাক, যদি চলে যায় তার থেকে যেমন আছে থাকুক, মন রেখে কথা বলি, অ্যাটলিস্ট সম্পর্কটা টিকবে। এই ছেড়ে চলে যাওয়ার ভয় থেকেই আমরা এমন কিছু স্টেপস নিই যেটা তাকে অনেক সময় ছেড়ে চলে যেতে বাধ্য করে। আজকের ভিডিও এই নিয়ে, ফিয়ার অফ রিজেকশন। যেমন ধরুন, আমরা কি ভাবি, ও যদি আমাকে কেয়ার করে তাহলে ঠিক ও আমার মতো করে রিয়্যাক্ট করবে, বা ও যদি আমাকে ভালোবাসে, ভালোবাসার আমি আবারও রিপিট করছি, সবসময় যে রোম্যান্টিক্যালি ব্যাপার নট নেসেসারিলি, কিন্তু ভালোবাসা তো অনেক একটা বড় টার্ম। সবসময় যে শাহরুখ কাজল রোম্যান্স হতে হবে ব্যাপারটা সেরকম না। দুই বন্ধুর মাঝেও হতে পারে, ভাই বোনের মধ্যেও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। যেটা বলছিলাম, আমরা অনেক সময় না এইভাবে দেখি যে যদিও আমাকে ভালোবাসে তাহলে ওকে আমার প্রয়োজনটা বুঝতে হবে। আমাদের এক্সপেকটেশন অনুযায়ী রিয়াকশন দেয় না, তখন আমরা কি করি? অভিমান করি, রেগে যাই, সাইলেন্ট ট্রিটমেন্টও অনেকে দেয়, অনেকে তো শুনেছি ব্লকও করে দেয়। যদিও এগুলো ভীষণই ইম্যাচিওর রেসপন্স, বাট স্টিল উই চুজ টু ডু ইট। দেখুন, আমরা ভিতরে ভিতরে এই উদ্দেশ্য নিয়ে থাকি না যে তাকে কষ্ট দেব, কিন্তু আমাদের একটা অদ্ভুত ভয় কাজ করে, সাবকনশিয়াস ফিয়ার, যে হোয়াট ইফ আই গেট রিজেক্টেড, হোয়াট ইফ দি আদার পার্সন ফেল টু চুজ মি। মানে বেসিক্যালি পাতি বাংলায় বলতে গেলে, তুমি কি এখন আমাকে চুজ করবে? আর এই রিজেকশনের ভয় অনেক সময় না কন্ট্রোলে পরিণত হতে পারে। মানে আমরা ভাবি যে যদি তোমাকে আমি দূরে ঠেলে দিই, তুমি তাহলে আমাকে কতটা কেয়ার করো, কতটা ভালোবাসো সেটা বুঝতে পারবো। আর এই কনস্ট্যান্ট এক্সামিন করতে করতে আমরা একসময় তাকেই দূরে ঠেলে দিই যাকে আমরা সব থেকে কাছে পেতে চেয়েছিলাম। বলতো, একটা টক্সিক এবং আনসেফ এনভায়রনমেন্টের জন্ম হয়। আমরা না পারি ফেলতে, না পারি গিলতে, না পারি প্রপারলি কমিউনিকেট করতে, না পারি নিজের সাথে একটু বসতে। একটা অদ্ভুত দোনামোনায় ভুগি। একটা যে কোনো অথেন্টিক জেনুইন রিলেশনশিপে দুটো জিনিস দরকার। একটা তো টাইম, আর সেকেন্ড কমিউনিকেশন। ওই যে আগের একটা ভিডিওতে বলছিলাম না, যে কারোর কোনো মানুষের এত ক্ষমতা নেই যে আপনার ব্রেনের ভেতরে ঢুকে বুঝবে যে আপনার এক্স্যাক্টলি কোথায় সমস্যা হচ্ছে। কমিউনিকেশন ইজ আ স্কিল, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্কিল, যেটা আমাদের ডেভেলপ করতেই হবে, সো দ্যাট উই ক্যান কনভে আওয়ার থটস অ্যান্ড ফিলিংস টু দি আদার পার্সন। আমরা যদি না বলি, চেপে চেপে আর কদিন, এইটা করতে করতে সেই সব মানুষেরাও দূরে সরে যাবে যারা একদিন আপনার পাশে থাকতে চেয়েছিল, অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ গাইড, অ্যাজ আ ওয়েল উইশার। কিন্তু এই কমিউনিকেশনের অভাবে কত মানুষ যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের খবর কে আর রাখে? এইবার আসি, কমিউনিকেট করবেন কিভাবে। ভেরি বেসিক, যেটা ভেতরে আছে ওইটাই বলুন। তোমাকে হারানোর ভয় পেয়েছিলাম, বা ধরুন আমি ভাবছিলাম তুমি কীভাবে রিয়্যাক্ট করবে, তাই বলতে ভয় লাগছিল, যেটা মনে হচ্ছে সেটাই বলুন। দেখুন, এগুলো না আমরা আমাদের শিখিয়ে দেওয়া হয়তো যে ভালনারেবিলিটি কাউকে দেখাবে না, নিজের উইক পয়েন্টস কাউকে শেয়ার করবে না, তাহলে মানুষ সেখানেই আঘাত করবে। হ্যাঁ, ডেফিনেটলি মানুষের নেচারই এটা, যে যেখানে উইকনেস দেখেছে সেখানে কোপ বসিয়েছে। কিন্তু আপনি তো এই অ্যাংজাইটি নিয়ে বাঁচতেও পারবেন না, কারণ জেনুইন অথেন্টিক কানেকশন তখনই হবে যখন এই উইকনেসগুলো সে জানবে এবং জেনেও আপনার সাথে থাকবে। তাই একটা কথা আমাদের নিজেকে জিজ্ঞেস করতে হবে, এটা অন্য কারোর থেকে অ্যান্সার আপনি পাবেন না,
নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি সত্যিই নিজের ফিলিংস কমিউনিকেট করতে পারছি তো, নাকি আমার ইনসিকিউরিটিকে, আমার রাগ, অভিমান, কখনো কখনো কান্নাও হতে পারে, সেগুলো দিয়ে প্রকাশ করে ফেলছি। একটা অকপট স্বীকারোক্তি, রিজেকশনের ভয় একদিনে যাবে না, কারণ এই ভয়টা তৈরিও হয়েছে অনেক বছর ধরে। কিন্তু ধীরে ধীরে যদি আমরা নিজেকে শেখাতে পারি যে আমরা নিজেকে আর লুকিয়ে রাখবো না, যেখানে না বলার বলবো, যেখানে বাউন্ডারি সেট করার করব, কাউকে আঘাত দিয়ে সে আমাকে কতটা ভালোবাসে সেটার প্রমাণ নেব না। ইট টেক্স টাইম, কিন্তু আমরা যদি নিজেকে প্রমিস করি যে ইয়েস আমরা এটার উপর কাজ করব, উই ক্যান ইজিলি ওভারকাম ইট। কারণ দেখুনই না, যে সম্পর্কে আমাদের ভালোবাসা পাওয়ার জন্য অভিনয় করতে হয়, সম্মান পাওয়ার জন্য পায়ে পড়তে হয়, সেটা কি আদৌ অথেন্টিক? ইজ ইট রিয়েলি ওয়ার্থ আওয়ার এনার্জি? আসল সম্পর্ক সেটাই যেখানে আমরা নির্ভয় থাকতে পারি, একটা সেফ স্পেস পেতে পারি, যেখানে আমি হ্যাঁও বলতে পারি, নাও বলতে পারি। অপর মানুষটা আমাকে বুলি করবে, অপমান করবে, এইসব চিন্তাভাবনা আমাদের মাথায় আসবে না। দ্যাট ইজ এ রিয়েল হেলথি রিলেশনশিপ, রাইট?